ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পার্ট 2 ভিডিওতে ডিটারমিনেন্ট স্ট্রাকচার কী হয়, কীভাবে বের করতে হয়, এর কনসেপ্টটা কী, জিনিসটা অ্যাকচুয়াল কী, এই নিয়ে আলোচনা করব। যদি এই ব্যাপারে কিছু জানতে চান তাহলে ভিডিওটি গোটা দেখবেন, স্কিপ না করে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। তো ধরে নিলাম যে আপনাদের স্ট্যাটিক ইন্ডিয়ামেন্স সম্পর্কে কোনো আইডিয়া নেই, খুব ভালো কথা, নেই তো নেই, কী করা যাবে। তো আমাকে একটা কথা বলুন, ডিটারমিনেসি, এই ডিটারমিনেসি কথাটা কোত্থেকে আসছে? ডিটারমিনেন্ট থেকে আসছে, ডিটারমিনেন্ট। এবার আপনারা বাংলাতে বলুন, এই ডিটারমিনেন্টের মানে কি? ডিটারমিনেন্টের মানে কি? ডিটারমিনেন্টের মানে হলো কোনো কিছুকে মেজার করা। হ্যাঁ, তো ডিটারমিনেসি কথাটার মানে কি? সেটা ডিটারমিনেন্ট থেকে আসছে। ডিটারমিনেন্ট কথার মানে কি? না কোনো কিছু একটা মেজার করা যাবে। এটা তো নিশ্চয়ই যে সবাই জানেন যে ডিটারমিনেন্ট মানে কিছু একটা জিনিস মাপযোগ করা যাবে। হ্যাঁ, তো ডিটারমিনেন্ট কথাটা মানে কি? ডিটারমিনেন্ট কথাটা মানে হলো, বাংলা ভাষা যেটা বলছি, যে কিছু একটা আমরা মেজার করতে পারবো। তাতে ইংরেজি হয়ে গেল, মানে মাপযোগ করতে পারবো। এবার আমাকে একটা কথা বলুন, যে আমরা কোন সাবজেক্ট পড়ছি? ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ছি, বা স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়ছি, বা মস পড়ছি। তো এইখানে সমস্ত ব্যাপার কার সাথে রিলেটেড? একজনের সাথে রিলেটেড, ফোর্সের সাথে রিলেটেড। ঠিক আছে? তো এখানে এই যে বলা হচ্ছে মেজার করব, মেজার করব, মেজার করব, কাকে মেজার করব? না আমরা ফোর্সকে মেজার করব, ফোর্সকে মেজার করব। তো আগের দিন আমরা দেখেছি যে একটা বিমের উপর লোড পড়লে সেই বিমের লোডগুলোকে আমরা কীভাবে ক্যালকুলেট করি। তো তার একটা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনটার নাম কি? না ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। ঠিক আছে? তো এই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে আমরা এই ফোর্সটা মাপযোগ করতে পারি। তো এবার কথা হলো, তাহলে আমরা যদি ডিটারমিনেন্ট স্ট্রাকচার হয় তাহলে না ফোর্সগুলো মাপ, কিন্তু যেগুলো ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার, হতেই পারে যে এমন স্ট্রাকচার থাকতো যেটি ইনডিটারমিনেন্ট, সেগুলো তাহলে মাপযোগ করবো কী করে, বা ফোর্স ক্যালকুলেট করবো কী করে? তো সেই ব্যাপারটা আমরা একটা ছোট্ট করে এখানে একটু শিখব। তাহলে এবার যে কথা হলো, আমরা কাকে মেজার করবো? ফোর্সকে মেজার করব। তাহলে একটা ধরুন এই বিম, এরকম একটা ছবি এঁকেছিলাম, এরকম একটা ছবি এঁকেছিলাম। এই ধরুন একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই ধরুন রিয়াকশন, এটা R1, এটা R2। যখনই যে শুনতে পারবেন না আমাকে জানাবেন। আমাকে এবার একটা কথা বলুন, এই ফোর্সটা R1 R2 ভ্যালু তো বার করবো ফোর্সের, কিন্তু এই ফোর্সটা কীভাবে R1 R2তে আসে কেউ বলতে পারবেন? এই ফোর্সটা R1 আর R2তে কীভাবে আসে? এমনি তো ডিরেক্টলি চলে আস না, কীভাবে? আমি যেটা বলছিলাম যে ফোর্স কীভাবে ট্রান্সমিট হয় এই R1 আর R2তে, কীভাবে ট্রান্সমিট হয়? না এই ফোর্সটা প্রথম কোথায় টাচ হচ্ছে? না এটাকে কী বলা হয়? এটাকে মেম্বার বলা হয়, এটাকে মেম্বার বলা হয়। তাহলে ফোর্স প্রথমে আসছে মেম্বারে, ফোর্সের সাথে প্রথম কার দেখা হচ্ছে? মেম্বারের দেখা হচ্ছে। তো তার সাথে রিয়াকশানে তো দেখা হচ্ছে না। তাই ফোর্স প্রথম আসছে মেম্বারে, তারপর সেই এই মেম্বার থেকে ফোর্স এরকমভাবে যাচ্ছে, সে যেমনভাবে হোক মোটামুটি যাচ্ছে। তারপর কোথায় আসছে ফোর্স? না আমি যদি ভালো করে দেখাই, এই একটা জয়েন্ট আর এই একটা জয়েন্টে আসছে। তাহলে মেম্বার থেকে ফোর্স আসছে জয়েন্টে, তারপর এই জয়েন্টে যে সাপোর্টটা দেওয়া আছে সেই জয়েন্ট থেকে যাচ্ছে সাপোর্টে। তারপর আমরা কি করছি? তার রিয়াকশন বার করছি R1 R2। এইটুকু বোঝা গেছে সবার? প্রত্যেকটা যে বিম হয়, কলম হয়, প্রত্যেকটা জিনিসেরই তিনটে বা চারটে করে জিনিস, মানে কি বলবো, তিনটে বা চারটে করে আপনার কম্পোনেন্ট থাকে। একটা কম্পোনেন্টকে বলা হয় মেম্বার, একটা কম্পোনেন্টকে বলা হয়
জয়েন্ট, আর একটা কম্পোনেন্টকে বলা হয় রিয়াকশান। ঠিক আছে ম্যাম? না এখানে এইটাকে বলো মেম্বার, এই কানেকশনটাকে বলে জয়েন্ট, আর এগুলো হলো আপনার রিয়াকশান, এই রিয়াকশানে সাপোর্ট বলা হয়। এবার আপনারা বলুন, আপনারা এখনো অবধি সাপোর্ট কত রকমের হয় আপনারা জানেন? সাপোর্ট কত রকমের হয়? সাপোর্ট মেনলি 3 রকমের হয়। সাপোর্ট মেনলি 3 ধরনের হয়। কি ধরনের সাপোর্ট হয় না, ফার্স্ট যেটাকে বলা হয় ফিক্সড সাপোর্ট বলা হয়, ফিক্সড সাপোর্ট। নাম্বার 2 হলো ম্যাম হিঞ্জড সাপোর্ট, আর নাম্বার 3 হলো রোলার সাপোর্ট। সবাই জায়গা রেখেছেন তো? ফিক্সড সাপোর্ট কেমন দেখতে হয় না, ফিক্সড সাপোর্ট ঠিক এরকম দেখতে হয়। আপনি যেখানেই দেখবেন না কেন ফিক্সড সাপোর্টকে এরকম দেখতে হয়, ফিক্সড সাপোর্টকে এরকম দেখতে হয়। এরা কি করে না, এরা জেনারেলি একটা ভার্টিক্যাল ফোর্স নিতে পারে, মানে একটা ভার্টিক্যাল রিয়াকশন নিতে পারে, একটা হরাইজন্টাল রিয়াকশন নিতে পারে, আর একটা কী নিতে পারে, আর একটা মোমেন্ট নিতে পারে। এটাকে ভার্টিক্যাল রিয়াকশন বলা হচ্ছে, এটা হরাইজন্টাল রিয়াকশন, এটা মোমেন্ট। এই ছবিটা এঁকে নিন, আঁকা হয়ে গেলে আমাকে বলবেন। তাহলে একটা ফিক্স সাপোর্ট 3টে রিয়াকশন নিতে পারে, একটা ভার্টিক্যাল রিয়াকশন, একটা হরিজন্টাল রিয়াকশন, একটা মোমেন্ট। এবার 2 নম্বর হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টকে কেমন দেখতে হয়? আর হিঞ্জ সাপোর্টকে দেখতে হয় এরকম দেখতে হয়। না এই হিঞ্জ সাপোর্ট জেনারেলি 2টো লোড নিতে পারে, একটা ভার্টিক্যাল লোড, একটা হরাইজন্টাল লোড, আর কোনো রকম মোমেন্ট নিতে পারে না। তাহলে ফিক্স সাপোর্ট 3টে রিয়াকশান নিচ্ছে, হিঞ্জ সাপোর্ট 2টো রিয়াকশান নিচ্ছে। এবার থার্ড হলো আমাদের রোলার সাপোর্ট। রোলার সাপোর্টটা কীরকম? এই যদি হয় জয়েন্টে, অনেকে এরকমভাবে শো করে রোলার সাপোর্টকে, আবার অনেকে ডিরেক্টলি এরকমভাবে শো করে দেয়। তো রোলার সাপোর্ট জেনারেলি একটা ভার্টিক্যাল লোড নেয়, কোনো রকম হরাইজন্টাল লোড ইনি নিতে পারে না, ইভেনচুয়ালি কোনো রকম মোমেন্ট এই ভদ্রলোক নিতে পারে না। তাহলে কি হলো না, ফিক্স সাপোর্ট 3টে নিচ্ছে আপনার ওই রিয়াকশন, আননোন রিয়াকশন, হিঞ্জ সাপোর্ট 2টো, এবং রোলার সাপোর্ট একটা রিয়াকশন নিতে পারে। ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন কতগুলো এখানে হচ্ছে ইকুয়েশন থাকে না, 3টে ইকুয়েশন থাকে। না একটা সামেশান এফ এক্স ইকুয়াল টু 0, যদি আমি এই দিকটাকে পজিটিভ ধরে নিই, একটা সামেশান এফ ওয়াই ইকুয়াল টু 0, যদি আমি এটাকে পজিটিভ ধরে নিই, আর থার্ড হলো মোমেন্ট অ্যাট এনি পয়েন্ট জেড সামেশান অফ ইকুয়াল টু 0। এই 3টে ইকুয়েশন জেনেছিলাম। আমরা কি করি জেনারেলি না, আমাদের যে কোনো একটা কিছু দেওয়া হয়, একটা স্ট্রাকচার দেওয়া হলো, সেই স্ট্রাকচারের আমরা লোড বার করলাম, তারপর শিয়ার ফোর্স ডায়াগ্রাম বার করলাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বার করলাম, ডিফ্লেকশন বার করলাম, বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম বার করলাম, আরও যা যা করা সব কিছু করে ফেললাম। আপনারা ডিপ্লোমাতে এগুলো একবারে করে অভ্যস্ত ছিলেন নাকি যাকে বলে। এবার আমাকে একটা কথা বলুন, ইন কেস সাপোজ আমার এখানে এক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, একটা ফোর্স অ্যাপ্লাই করার পর আমার যে নোন 3টে ইকুয়েশন ছিল, আমার কাছে যে নোন 3টে ইকুয়েশন ছিল, সেই 3টে ইকুয়েশন দিয়ে আমি আমার যে এক্সিস্টিং রিয়াকশানগুলো আছে আমি সেগুলো মেজার করতে পারছি না।
বা আমি সেটাকে ডিটারমাইন করতে পারছি না, তখন কি আমরা বলবো যে স্যার দেখুন আমরা তো এই তিনটে ইকুয়েশন দিয়ে, মানে এই তিনটে বলতে স্যার এই তিনটে ইকুয়েশন দিয়ে তো বার করতে পারলাম না, তো স্যার মুঝসে না হো পায়েগা, তাহলে আমরা কি এসএফডি বিএমডি করবো না? আমরা কি স্যার বেন্ডিং স্ট্রেস তাহলে বার করবো না? আমরা কি ডিজাইন করবো না? মানে সেই আমরা কি চা খাবো না, সেরকম গল্প আর কি। তাহলে এরকম অবস্থায় কি করবেন? আপনারা কি হাত তুলে দেবেন না? সেই সমস্ত ক্ষেত্রে কিছু আলাদা ইকুয়েশন বা কিছু আলাদা অ্যাজাম্পশনস নিয়ে আমরা সেই সমস্ত স্ট্রাকচারের ইকুইলিব্রিয়াম রিয়াকশন বার করে থাকি। তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল, স্ট্রাকচার 1 যাদের রিয়াকশান তিনটে ইকুয়েশন থেকে বের করা যায়, আর স্ট্রাকচার 2 যাদের রিয়াকশান এই তিনটে ইকুয়েশন থেকে বের করা যাচ্ছে না। এই অবধি সবার ক্লিয়ার? এই অবধি সবার ক্লিয়ার? আচ্ছা, আরেকবার একটু বলুন, আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য শুনতে পাইনি। আমি বলছি ম্যাম যে কিছু কিছু স্ট্রাকচার আছে যাদেরকে এই যে আমরা তিনটে ইকুয়েশন যে লিখছি, এই তিনটে ইকুয়েশন দিয়ে মেজারমেন্ট করা যায় না, তার রিয়াকশন বের করা যায় না। আর কিছু কিছু ইকুয়েশন আর কিছু কিছু স্ট্রাকচার যেগুলোকে আমরা তিনটে ইকুয়েশন দিয়ে বের করতে পারি, এটাই বললাম। তো এবার বলতে পারেন যে স্যার ব্যাপারটা কীরকম হলো? তার ছোট্ট আমি একটা উদাহরণ আপনাদের দিয়েই আমি করাবো। সেটা হলো যে এই একটা বিম আছে যেখানে একটা ইউডিএল কাজ করছে, এখানে একটা হিঞ্জ আছে, একটা রোলার আছে, এখানেও একটা ফিক্স সাপোর্ট আছে, একটা হিঞ্জ আছে, একটা ধরে নিন একটা রোলার আছে। তাহলে আমরা একদম কি বললাম যে কিছু কিছু স্ট্রাকচার যাদেরকে আমরা তিনটে ইকুয়েশন দিয়ে বের করতে পারবো যাদের রিয়াকশন, আর কিছু কিছু স্ট্রাকচার যাদের তিনটে ইকুয়েশন দিয়ে বের করা যাবে না। কেন যাবে না সেটা আমরা এবার দেখব। দেখুন এখানে আমাদের আননোন কি ছিল ম্যাম? না, এখানে আমার আননোন ছিল আর এ অ্যাজ ওয়েল অ্যাজ আর বি, ঠিক আছে? এবার এই আননোন দুটো আমার কাছে ইকুয়েশন কটা আছে? তিনটে আছে। তাই দুটো আননোন, তিনটে ইকুয়েশন, তাহলে আমরা ইজিলি এইটার হচ্ছে বের করতে পারছি আর এ আর বি। কিন্তু এখানে আপনারা আমাকে বলুন যে এই যে ফিক্স সাপোর্ট আছে, ফিক্স সাপোর্টে কটা রিয়াকশন হয়? তিনটে রিয়াকশন হয়। রোলার সাপোর্টের কটা রিয়াকশন হয়? চারটে রিয়াকশন হয়। চারটে নয়, একটা রিয়াকশন হয়। তা টোটাল এখানে আননোন কত? টোটাল আননোন ইকুয়াল টু 4। 4টা কীভাবে এলো? 3 + 1, ঠিক। এবার এখানে আমার নোন ইকুয়েশন কটা আছে? নোন ইকুয়েশন কটা? তিনটে আছে। তাহলে যদি আমার আননোন চারটে আর ইকুয়েশন যদি তিনটে থাকে, আমরা কি আদৌ এর ইকুয়েশন বার করতে পারবো? পারবো না। চারটে কোথায়? এই দেখুন, আমার এই তো ছিল ফিগারটা, এটা হলো আমার ফিক্সড, এটা হলো রোলার। রোলারে কটা আননোন ইকুয়েশন থাকে ম্যাম? একটা আননোন ইকুয়েশন থাকে, যেটা কিনা ভার্টিক্যাল। ফিক্সডে কটা আননোন ইকুয়েশন থাকে? একটা মোমেন্ট ইকুয়েশন থাকে, একটা ভার্টিক্যাল ইকুয়েশন থাকে, একটা হরাইজন্টাল ইকুয়েশন থাকে। তাহলে 1 + 1 + 1, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে। বোঝা গেল চারটে আননোন কীভাবে এলো? ধরুন আপনার কাছে একটা ইকুয়েশন আছে x + y = 3, x + z = 2। তাহলে আপনি কি এখান থেকে x y z এর ভ্যালু বার করতে পারবেন কখনো? এটা আমাকে জাস্ট ছোট্ট করে বলুন। কেন পারবো না? না, আমার কাছে আননোন একটা, আননোন দুটো, আননোন তিনটে আননোন, কিন্তু আমার কাছে নাম্বার অফ ইকুয়েশন দুটো। তাই আমার কাছে যতগুলো আননোন থাকতে হয় ততগুলো ইকুয়েশন থাকতে হয়, তবে আমি সেটার রিয়াকশন ফোর্স বা তার ভ্যালু বার করতে পারবো। একটু আগে আমি বলছিলাম কমপ্লিমেন্টারি ইকুয়েশন। তাই এই সমস্ত সিস্টেমে যাদের ক্ষেত্রে আননোনের সংখ্যা ইকুয়েশনের থেকে বেশি, তাহলে এখানে আর একটা যদি আমি ইকুয়েশন আনতে পারতাম, তাহলে আমি এই
আননোনগুলোকে বার করতে পারতাম। এই একটা এক্সট্রা যে ইকুয়েশন আনা হবে এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ইকুয়েশন। কমপ্লিমেন্টারি ইকুয়েশন ফর ফিউ স্ট্রাকচার, for few structure we can find reaction, we can find reaction from equilibrium equation, equilibrium equation। আর সেটা প্যারা দিয়ে আবার লিখবেন for few structure we cannot find the reaction from স্যার আফটার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন মিস করে গেলাম। কোনটার জন্য, স্ট্রাকচার না স্ট্রাকচার টু? স্ট্রাকচার আমরা দেখলাম কিছু স্ট্রাকচার যাদেরকে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে আমরা ইজিলি ফাইন্ড করতে পারছি, আর কিছু স্ট্রাকচারকে আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে ফাইন্ড করতে পারছি না, মানে আই মিন টু সে রিয়াকশন বের করতে পারছি না। তাহলে যে স্ট্রাকচারগুলোকে আমরা এই তিনটে ইকুয়েশন দিয়ে বের করতে পারবো, যে ইকুয়েশনকে আমরা তিনটে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে বের করতে পারবো, তাদেরকে বলা হয় ডিটারমিনেন্ট স্ট্রাকচার। ডিটারমিনেন্ট স্ট্রাকচার, ডিটারমিনেন্ট স্ট্রাকচার। আর যাদেরকে যাদেরকে রিয়াকশনটা বের করা যায় না, কারণ না মাইক হচ্ছে, যাদেরকে এই তিনটে ইকুয়েশন দিয়ে ফাইন্ড করা যায়, রিয়াকশন বের করা যায় না, তাদেরকে বলা হয় ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। তাহলে আমরা বলতে পারি ফর determinant structure, for determinant structure number of unknown either equal or less than number of equilibrium equation। আর for indeterminate structure, number of unknown must be greater than number of equilibrium equation। এবার যদি কখনো পরীক্ষায় আসে যে ঠিক আছে আপনারা তো এত কিছু জানলেন, তাহলে হোয়াট ডু ইউ মিন বাই ডিটারমিনেন্ট স্ট্রাকচার? হোয়াট ডু ইউ মিন বাই ডিটারমিনেন্ট স্ট্রাকচার? and what do you mean by indeterminate structure? না খুব সিম্পল ব্যাপার। ডিটারমিনেন্ট স্ট্রাকচার কাকে বলা হয়? if unknown force are measured by equation of equilibrium condition, then that structure known as determinant structure। আর এখানে কি বলবেন? if unknown force are not measured by equation of equilibrium condition, then that structure known as indeterminate
স্ট্রাকচার, তার সাথে এটাও লিখে নেবেন, ডিটারমিনেন্ট স্ট্রাকচার আর less stable or indeterminate structure is more stable. তো এটা লিখে নিন, যদি ডাউট থাকে বলবেন। আচ্ছা, অনেক সময় ইনডিটারমিনেট স্ট্রাকচারকে বলা হয় রিডান্ডেন্ট স্ট্রাকচার। আর আচ্ছা, তাহলে কি বললাম, ইনডিটারমিনেট স্ট্রাকচারকে অনেকে রিডান্ডেন্ট স্ট্রাকচার বলে, আর ইনডিটারমিনেসিকে বলা হয়, অনেকে বলে রিডান্ডেন্সি। তো খুব ভালো কথা, এতক্ষণ অনেক কিছু হলো, কিন্তু স্যার এতক্ষণ তো অনেক লম্বা চড়া ডায়লগ মারলেন, এবার বলুন তো স্যার কীভাবে এটাকে মেজার করতে হয়। আচ্ছা, স্ট্যাটিক ইনডিটারমিনেসি, স্ট্যাটিক ইনডিটারমিনেসি। না বেসিক্যালি ম্যাম, স্ট্যাটিক ইনডিটারমিনেসির দুটো ভাগ আছে, একটা এক্সটার্নাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি, একটা ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি। আর যদি আমরা এই দুটোকে যোগ করে দিই তবে এদেরকে বলা হয় টোটাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি। তাহলে আমরা বলতে পারি টোটাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি ইকুয়াল টু এক্সটার্নাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি প্লাস ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি। আচ্ছা, এসআই মানে স্ট্যাটিক আই ফর ইনডিটারমিনেসি। তো আপনারা লিখুন যে স্ট্যাটিক ইনডিটারমিনেসি আর টু টাইপ, ওয়ান এক্সটার্নাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি, one another is internal static indeterminacy, and combination of two are called total static indeterminacy. The total static indeterminacy m plus r minus 2j। তো এখানে mটাকে বলা হয় নাম্বার অফ মেম্বার, আরটাকে বলা হয় নাম্বার অফ unknown reaction, নাম্বার অফ unknown reaction, আর 2j কে বলা হয় নাম্বার অফ জয়েন্ট। যদি কখনো এই ভ্যালুটা 0 হয় তাহলে আপনার স্ট্রাকচার ডিটারমিনেন্ট। যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে ইনডিটারমিনেন্ট। যদি লেস দ্যান 1 হয় তাহলে এটাকে বলতে হবে ডিটারমিনেন্ট তো ডেফিনেটলি, বাট আনস্টেবল। এই স্ট্রাকচারটা এরকমই আছে। এর হচ্ছে কিভাবে বার করবেন স্ট্যাটিক ইনডিটারমিনেসি টোটাল। কি ফর্মুলা? m প্লাস r মাইনাস 2j। m মানে হলো মেম্বার্স, কটা মেম্বার আছে না, এই একটাই মেম্বার দেখতে পাচ্ছি চোখের সামনে, আর তো কোনো মেম্বার নেই, তাহলে মেম্বার ইকুয়াল টু 1। আচ্ছা, আর মানে কি? নাম্বার অফ আননোন রিয়াকশন। তো এখানে আননোন রিয়াকশন কটা আছে না, এই একটা আননোন রিয়াকশন, হিঞ্জে একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল, তাহলে একটা তাহলে 1 2 3 তিনটে আননোন রিয়াকশন। আর জয়েন্ট কটা আছে? জে ইকুয়াল টু জয়েন্ট,
জয়েন্ট কটা আছে? না স্যার এই একটা জয়েন্ট, এই একটা জয়েন্ট, কারণ জয়েন্ট থেকেই তাহলে রিয়াকশনটা বেরোবে, তো জয়েন্ট দুটো আছে। তাহলে এখানে যদি বসাই তাহলে কত হচ্ছে, এম এর ভ্যালু 1, আর এর ভ্যালু 3, আর জয়েন্ট হবে 2 ইন্টু 2, তাহলে 4 মাইনাস 4, দ্যাট ইজ কল্ড 0। যেই 0 হলো তাহলে বলতে পারি এই স্ট্রাকচারটা ডিটারমিনেন্ট স্ট্রাকচার। বোঝা গেছে সবার কিভাবে বার করলাম? জয়েন্ট কটা আছে? না এইখানে একটা সাপোর্ট, এই মেম্বারটা সাপোর্টের সাথে যোগ হয়েছে, তাহলে এখানে একটা জয়েন্ট এই কোণে, আর এখানে হচ্ছে একটা এই মেম্বারটা এই সাপোর্টের সাথে যুক্ত হয়েছে, তাহলে এখানে একটা জয়েন্ট, তাহলে একটা জয়েন্ট আর দুটো জয়েন্ট, তাই জয়েন্ট ইকুয়াল টু 2 লিখলাম আমি। তো এইটার ক্ষেত্রে কি হচ্ছে না, এদিকে 3টে রিয়াকশন, এদিকে 3টে রিয়াকশন, 6টা রিয়াকশন হয়ে গেল, একটা এম প্লাস আর মাইনাস 2J, এমের ভ্যালু হলো হচ্ছে 1, আর এর ভ্যালু 3 প্লাস 3 মাইনাস 2 ইন্টু জয়েন্ট, একটা জয়েন্ট দুটো জয়েন্ট, তাহলে কত দাঁড়ালো 6, 7 মাইনাস 4, দ্যাট ইজ ইয়োর 3। তাহলে এটা ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। আচ্ছা এটাই কি একটা রিয়াকশন, এটাই একটা রিয়াকশন, এটাই একটা রিয়াকশন, একটা মেম্বার দুটো আপনার জয়েন্ট, তাহলে এম প্লাস আর মাইনাস 2J, এমের ভ্যালু 1, আর এর ভ্যালু 2, মাইনাস 2 ইন্টু 2, তাহলে কত আসছে -1, দ্যাট ইজ দ্য আনস্টেবল। আচ্ছা এবার আরেকটা দেখো, এটা এখানে 3টে ইকুয়েশন, এবার 3টে আননোন, এখানে হচ্ছে একটা আননোন, এখানে দুটো আননোন, কারণ এটা হিঞ্জ, এটা রোলার নয়, একটা মেম্বার, এদিকে দুটো জয়েন্ট, তাহলে এম প্লাস আর মাইনাস 2J, এম এর ভ্যালু 1, আর এর ভ্যালু 3 প্লাস 2 5, 2 ইন্টু জয়েন্ট, 2 জয়েন্টে কি আসছে, জয়েন্ট করলে আপনার 2 ইন্টু 1 2, 2, 6 মাইনাস 4 2, এটা হলো ইনডিটারমিনেন্ট। আর এটার ক্ষেত্রে কি হবে, এখানে মেম্বার আপনার 16টা, আর এর ভ্যালু এখানে দুটো, এখানে দুটো, তাহলে 2 প্লাস 2 4, আর জয়েন্ট কটা হবে, একটা জয়েন্ট, দুটো জয়েন্ট, 3টে জয়েন্ট, 4টে জয়েন্ট, 5টা জয়েন্ট, 6টা জয়েন্ট, 7টা জয়েন্ট, 8টা জয়েন্ট, 9টা জয়েন্ট, তো জয়েন্ট নাম্বার 9। তাহলে ফর্মুলা কি, এম প্লাস আর মাইনাস 2J, এম এর ভ্যালু কত 16, আর এর ভ্যালু কত 4, 2 ইন্টু জয়েন্ট 9, তাহলে 16 4 20 মাইনাস 18 2, এটাও তাহলে ইনডিটারমিনেন্ট। দেখুন কারুর যদি এখনো কিছু মনের মধ্যে ডাউট থেকে থাকে আমাকে বলুন, অঙ্কগুলো এরকমই সোজা, আবার অঙ্কগুলো মানুষ এরকমভাবেই ভুল করে আসে দায়িত্ব সহকারে। এই হলো আমার একটা স্ট্রাকচার আমি বানাচ্ছি, এখানে একটা ইউডিএল দেওয়া আছে, এইটা আমরা বার করতে পারিনি, বের করা যাবেও না। কেন যাবে না, কারণ আননোন হলো 4টে, আর নোন হলো কটা, 3টে, তাহলে আমি তো বের করতে পারবো না। কেন বের করতে পারবো না সেটাও যদি বলেন আমি দেখিয়ে দিচ্ছি। কারণ আমরা কি জানি, এখানে একটা এই রিয়াকশন কাজ করবে, ভার্টিক্যাল রিয়াকশন, আচ্ছা এখানে একটা মোমেন্ট কাজ করবে, তো আমরা লিখে ফেললাম যে এটা যদি আর এ হয়, এটা যদি আর বি হয়, লিখে ফেললাম, তো আর এ প্লাস আর বি, এটা ধরুন ডাব্লু, এটা ডাব্লু ইন্টু এল। মোমেন্ট ইকুয়েশন কি লিখবো না, আর এ ইন্টু 0 প্লাস এম প্লাস ডাব্লু এল স্কোয়ার বাই 2 প্লাস আর বি ইন্টু এল ইকুয়াল টু 0। আর তো কোনো ইকুয়েশন নেই আমার কাছে, তাহলে এই ইকুয়েশনে এম আননোন, আর বি আননোন, তাহলে আপনারা বলুন কি করে আমরা বার করবো, বার কি করতে পারবো না। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? স্যার ক্লকওয়াইজ পজিটিভ নিয়েছি তাই তো? হ্যাঁ যে কোনো ক্লকওয়াইজ পজিটিভ নেগেটিভ যেভাবে নিন না কেন আমরা বার করতে পারবো না আলটিমেটলি।
ক্লকওয়াইজ পজিটিভ নিলে এইটা মাইনাস হয়, আপনি ঠিকই বলেছেন, এটা মাইনাস হয়। বাট যাই হোক, আমরা তো আলটিমেটলি বার করতে পারছি না এম এর ভ্যালু আর আর এর ভ্যালু, আরবির ভ্যালু, হ্যাঁ কি না? আননোন আছে, বের করতে পারছি না। হ্যাঁ, তো এই তাহলে আমার কাছে কি, আমার কাছে যদি আর একটা যদি ইকুয়েশন হতো, আর একটা, তাহলে আমরা বের করতে পারতাম। তাহলে আমরা এখানে কি কমপ্লিমেন্টারি ইকুয়েশন ইউজ করব না? আমাকে একটা ছোট্ট কথা ভেবে বলুন, ধরুন আমি এই বিমটাকে দুরকমভাবে ভাগ করলাম, না একটা ভাগে বিমটাকে আমি এরকম করলাম, আর একটা বিমকে আমি জাস্ট এরকমভাবে ভাগ করলাম, দুটো ভাগে ভাগ করলাম। আপনি আমাকে একটা কথা বলুন, যখনই এখানে ডাব্লু লোডটা পড়বে, যখনই ডাব্লু লোডটা পড়বে, তাহলে এ কি, এ ডিফ্লেক্ট হবে, হবে তো? এখানে ডিফ্লেকশন হবে তো একটা? হ্যাঁ হ্যাঁ ম্যাম সবাই দেখুন, ভালো করে দেখুন, আমি যদি এখানে ডাব্লিউ লোড দিই তাহলে এখানে ডিফ্লেকশন হবে তো একটা? সন্দীপটা ম্যাম, স্নেহা ম্যাম, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি যদি এখানে যদি একটা লোড দিতাম, তাহলে যদি, তাহলে মানে এই লোডটা যদি আমি এখানে দিই, এইখানে যদি আমি দিই, তাহলে এই ডিফ্লেকশনটাকে কি করবে, রেজিস্ট করবে, হ্যাঁ কি না? স্যার আরেকবার বলুন তো, আমি দেখতে পেলাম না। আমি যদি এখানে একটা লোড দিই, তো এই লোডটাই যদি আমি এখানে ট্রান্সফার করে নিই আমি, তাহলে এই যে ডিফ্লেকশনটা হতো, লোড দিলে সেই ডিফ্লেকশনটা কি হবে যদি অপোজিট থেকে লোড দিই? না স্যার। কারণ না হবে না। কারণ ইউডিএলটা নিচের দিকে ডিফ্লেক্ট করতে সাহায্য করছে, আর এইখানের পয়েন্ট লোডটা উপরের দিকে ডিফ্লেক্ট করতে সাহায্য করছে, যার ফলে একজন বলছে যে ভাই আমি তোকে নোটটা সাপ্লাই দিয়ে দিচ্ছি, তুই আমাকে দাগ দিয়ে দে কোনগুলো পরীক্ষায় পড়ে যাব। তো এখানকার কন্ডিশনটা হলো যে এই পয়েন্ট লোডের ডিফ্লেকশন ডিউ টু পয়েন্ট লোড আর ডিফ্লেকশন অফ ইউডিএল, এই দুটো যদি সমান হয় তবেই তো এটা একটা স্টেবল থাকবে, ঠিক কি না? প্রথমে আমার জাস্ট একটা এই আছে, তাই যদি ইউডিএলটা পড়ে তাহলে ও আস্তে আস্তে কি এরমভাবে ডিফ্লেক্ট করবে ম্যাম, ঠিক তো? এখন ভেবে দেখুন, ইউডিএলটা নেই, এখন জাস্ট একটা এদিক থেকে একটা লোড দেওয়া হচ্ছে, তা এদিক থেকে লোড দেওয়া তাহলে এই বিমটা কি এরকমভাবে ডিফ্লেক্ট করবে ম্যাম? তো এখন যদি এবার আমরা দেখছি কি, এই লোড, এই বিমটাতে আমি ইউডিএল দিচ্ছি আর এখানে একটা সাপোর্ট দিয়ে আছি, কিন্তু কোনো ডিফ্লেকশন হচ্ছে না, তার মানে আমি তো বলতে পারি ইউডিএল যে ডিফ্লেকশন তৈরি করছে সেই সেম ডিফ্লেকশনটা এই সাপোর্টটাও তৈরি করছে, তাই এটা স্টেবল আছে। একটা ক্যান্টিলিভারে যদি একটা লোড দেওয়া হয় তাহলে তার ডিফ্লেকশন কত, আর একটা ক্যান্টিলিভারে যদি ইউডিএল থাকে তার ডিফ্লেকশন কত মনে আছে কি? ডিফ্লেকশন ডিউ টু পয়েন্ট লোড PL স্কোয়ার বাই 3EI, আর ডিফ্লেকশন ডিউ টু ইউডিএল WL³ বাই 8EI। এর সাথে এলটা কেটে দিলেন, EI কেটে গেল, তো কি দাঁড়ালো না, এখানকার যেটা আমি আর ধরতাম তাহলে R ইকুয়াল টু 3WL বাই 8। কি অদ্ভুত ব্যাপার মারি, হ্যাঁ? তাহলে আমার আরবি বেরিয়ে গেল। আমরা কি জানতাম না স্যার, RA প্লাস আরবি ইকুয়াল টু WL, তাহলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হলো না WL মাইনাস 3WL বাই 8, তার মানে 5WL বাই 8। কি অদ্ভুত ব্যাপার, এখানে আমার আরবির ভ্যালু বেরিয়ে গেছে, এখানে এম এর ভ্যালুটা বার করব, তাহলে এম ইকুয়াল টু কত হবে না আরবি ইন্টু এল মাইনাস WL স্কোয়ার বাই 2। আরবির ভ্যালু কত? 3WL বাই 8, আমরা এখানেই বার করেছি, তাহলে 3WL স্কোয়ার বাই 8 মাইনাস
ডাব্লিউ এল স্কোয়ার বাই টু, এখান থেকে করলে হবে 12 মাইনাস ডাব্লিউ, এটা 1 হবে, এটা নিচে 8 হবে। তাহলে এটা আপনার আসছে, এই গুণটা করে দিই কি আমি ঠিকঠাক গুণ করেছি, 3-এর 8 মাইনাস 1-এর 2 কত হচ্ছে, 8 আর 2 লসাগু করলে 8 হচ্ছে। ও ঠিক ঠিক দেখেছেন কি ভুলভাল করেছি আমি, ছি 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 ছি, অন্যায় অন্যায়, শাস্তি হওয়া উচিত। এই ছিল ভিডিওটা, যেখানে আশা করি আমি একটু হলেও আপনাদের বলতে পেরেছি স্ট্যাটিক ইনডিটারমিনেটের ব্যাপারটা কি, ডিটারমিনেন্ট স্ট্রাকচার মানে কি, ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার মানে কি, মানে আপনি বাংলায় অন্তত এক কথায় বলতে পারবেন জিনিসটা কি অ্যাকচুয়াল, খায় না মাখে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে এবং আমি যদি এতটুকু নতুন কিছু আপনাদের শিখিয়ে রাখতে পারি, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের কাছে। যতগুলো শেয়ার হবে আমি বুঝবো আমি ততজনকে অল্প হলেও হেল্প করতে পেরেছি। আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওতে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য লাল বাটনটি প্রেস করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।